মোদক আর গণেশ চতুর্থী এই দুটি জিনিস যেন একে অপরের পরিপূরক। গণেশ চতুর্থী এসে গেছে মানেই আপনি বাজারে মোদক দেখতে পাবেন, আর বাজারে বা মিষ্টির দোকানে মোদক দেখতে পাচ্ছেন মানেই বুঝে যাবেন যে গণেশ চতুর্থী এসে গেছে। এই মিষ্টিটা সারা বছর বাজারে পাওয়া যায় না, তবে আপনার যখনই মোদক খেতে ইচ্ছা হবে তখনই কয়েক মিনিটের মধ্যেই যাতে আপনি খুব সুস্বাদু মোদক বাড়িতে তৈরি করে নিতে পারেন, সেরকমই একটি ইনস্ট্যান্ট মোদকের রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খুব সহজে, খুব তাড়াতাড়ি এবং একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আমরা মোদক তৈরি করে নেব, চলুন সেটা ঝটপট দেখে নেওয়া যাক। তো তার জন্য আমরা প্রথমেই দেখে নেব যে কী জিনিস নিতে হবে। তো সবথেকে প্রথমে আমরা একটা প্রাকৃতিক রং তৈরি করে নেব, যাতে মোদকের রংটা ভালো হয় বা মোদকটা দেখতে সুন্দর লাগে। তো তার জন্য খুব গরম 2 চামচ দুধ নিয়েছি, তাতে কয়েকটা কেশরের সুতো মিশিয়ে দিলাম। আর এখানে একটা প্যানে মানে গ্যাসে একটা প্যান চাপিয়ে তাতে 1 চামচের একটু বেশি আমি ঘি নিলাম, তাতে হাফ কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দিলাম। এই সুজিটাকে খুব সুন্দর করে ফ্রাই করব, তবে এই সুজিটা ফ্রাই করার সময় আঁচটা কিন্তু একদম লো ফ্লেম, মানে ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। মিডিয়াম বা হাই রাখবেন না, তাহলে সুজির কালারটা খারাপ হয়ে যাবে। তারপরে 1/4 কাপ নারকেলের পাউডার আমি এখানে মেশালাম। নারকেল পাউডার বা নারকেল কোড়া আপনার কাছে যেটা আছে আপনি সেটাই নিতে পারেন। তারপরে 1/4 কাপ চিনি আমি এখানে মিক্স করলাম। মিষ্টিটা যদি আপনি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা আপনি একটু বেশি নিতে পারেন। তারপরে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার এখানে আমি অ্যাড করলাম। এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবার পরে 1 কাপ পরিমাণ দুধ আমরা এখানে একটু একটু করে মেশাবো। এই 1 কাপ পরিমাণ দুধ আমরা একসঙ্গে কিন্তু মেশাবো না, একটু একটু করে মেশাবো। আর কোনো রকম যাতে ঢেলা তৈরি না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখবো। এইভাবে 1 কাপ পরিমাণ দুধ মিশিয়ে আমরা এই জিনিসটাকে একটু কুক করব। যখন আমরা কুক করব তখন একটু নাড়াচাড়া করতে হবে। যদি আপনি ফ্রাইং প্যানে করছেন তাহলে নিচে লেগে যাওয়ার ভয়টা কম, আর যদি আপনি এমনি কড়াইয়ে করছেন তাহলে অবশ্যই একটু নাড়াচাড়া করবেন। তারপর আমরা এতে একটুখানি ছোটো এলাচের গুঁড়ো মিশিয়ে দেব এবং সেটা খুব সুন্দর করে এই মিশ্রণটাতে মিশিয়ে নেব। আর সর্বশেষে আমরা যে কেশরের কালারটা তৈরি করেছি সেটা মিক্স করব, এবং সুন্দরভাবে মিক্স হয়ে গেলে আমরা এটা আঁচ থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব এবং ঠান্ডা হতে দেব। মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা যেভাবে আটা মাখি সেইভাবে এই জিনিসটাকে মেখে হাত দিয়ে আমরা মাখবো এবং মেখে খুব সুন্দর করে মসৃণ করে নেব, যাতে মোদকটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আর এদিকে দেখুন আমি কিছুটা ড্রাই ফ্রুটসকে কুচি কুচি করে কেটে রেখেছি, আর যে মিশ্রণটা তৈরি করলাম সুজির মিশ্রণটা, সেটা সামান্য একটু নিয়ে এই ড্রাই ফ্রুটসে মিশিয়ে আমরা একটা পুর তৈরি করে নেব। এই পুরটা আমরা মোদকের ভেতরে ভরে আমরা মোদকটাকে তৈরি করব। এবার একটা মোদকের ছাঁচ নিয়ে নিয়েছি। এরকম মোদকের ছাঁচ আজকাল সমস্ত জায়গায় পাওয়া যায়। 20 টাকার বিনিময়ে আমি এই ছাঁচটা কিনে এনেছি। ছাঁচের গায়ে প্রথমে একটুখানি ঘি লাগিয়ে নেব। তারপর যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেই মিশ্রণটাকে এইভাবে ছাঁচের মধ্যে প্রথমে একটু এইভাবে ছাঁচের দুদিকে একটু লাগিয়ে নেব। তারপরে ছাঁচটাকে বন্ধ করব। ছাঁচটাকে বন্ধ করে নেওয়ার পরে আঙুলের সাহায্যে আমরা ছাঁচের চারিদিকে গোল করে এরকম একটা খোল তৈরি করে নেব এবং মাঝখানে ফাঁকা জায়গা রাখবো পুর ভরার জন্য। মাঝখানে যে ফাঁকা জায়গাটা রেখেছি সেখানে পুর ভরে আমরা নিচের দিকটা এইভাবে বন্ধ করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে মোদক। এইভাবে দেখুন নিচেটা সিল করে দেওয়ার পরে আমরা মোদকের ছাঁচটাকে খুলে নেব এবং সাবধানে একটু হালকা হাতে আমরা মোদকটা ছাঁচ থেকে বার করে নেব। দেখুন কত সহজে এবং কত সুন্দর একটা মোদক তৈরি হয়ে গেল। আমি যেভাবে দেখাচ্ছি, যেভাবে করতে বলছি সেভাবে যদি করেন তাহলে যারা ফার্স্ট টাইম এই মোদক তৈরি করছেন তারাও কিন্তু 100% সফল হবেন। আর একটা মোদক আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন আঙুলের সাহায্যে এইভাবে ছাঁচের ভেতরে একটা খোল তৈরি করে নেব, তারপরে মাঝখানে পুর ভরব এবং নিচের দিকটা এইভাবে বন্ধ করে দেবো। তারপরে ছাঁচটা খুললেই তৈরি হয়ে যাবে মোদক। এইভাবে আমরা সমস্ত মোদকগুলোকে তৈরি করে নেব। এই মোদক খেতে খুবই সুস্বাদু, খুব সহজে তৈরি হয়। 1 ঘন্টা সময়ও কিন্তু আমার লাগেনি মোদক তৈরি করতে। এবার পালা ডেকোরেশনের।
ডেকোরেশনটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। আপনি যেভাবে সাজাতে চাইছেন সেভাবেই সাজাতে পারবেন। আমি এখানে কেশরের সুতো আর একটু পেস্তা কুড়ে নিয়েছিলাম গ্রেটারে, সেইগুলো লাগিয়ে দিয়েছি মোদকের গায়ে। দেখুন, দেখে মনে হচ্ছে একেবারে বাইরে থেকে বা মিষ্টির দোকান থেকে কিনে আনা। তো আপনিও এইভাবে খুব সহজে মোদক তৈরি করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।